আমি কিছুতেই বুঝবার পারতেছি না, অন্যের দেওয়া ব্যাগ ভর্তি বাজার সদাই আমার মেয়েরা কিভাবে গ্রহণ করে। এটা আমারও কোশ্চেন চাচা। আমি তো তোমাকে কইছি আব্বা, বাজার আমরা গ্রহণ করিনি, জোর করে থুয়ে গেছে। ব্যাগ ভর্তি বাজার সদাই মুরগি সব বাইরেই পড়েছিল। সামিলির ট্রিটমেন্ট সঠিক চাচা, কারেক্ট। আমিও যখন আপনাদের বাড়িতে ঢুকেছিলাম আমি সচক্ষে দেখেছি, উইথ মাই ওন আইজ, ওই বাজার সদাইগুলো বাইরে পড়ে আছে। আর প্রখর রোদ্দুরে মুরগিদের অবস্থা খুব খারাপ। মনে হচ্ছিল এই মুরগিদেরকে এখনই ভেটেরিনারি হাসপাতালে ভর্তি করা লাগবে। খুবই কাহিল হয়ে গেছিলো, ভেরি ডেঞ্জারাস অবস্থা। তুমিও বাবু মাস্টার মানুষ হয়ে সন্ডাগের মতো আচরণ করিসাও। তুমি কিসের জন্য বাজারে ব্যাগ নিয়ে যায় তাগরের সাথে এই ঝামেলা বাঁধাবার গেছিলা? হোয়াট? আপনি এটা কোন ধরনের মন্তব্য করলেন চাচা? এরকম দায়িত্বহীন মন্তব্য করে আপনি কিন্তু প্রকারান্তরে ওই ক্রিমিনালগুলোকে সাপোর্ট করলেন, পক্ষ নিলেন। এটা কিন্তু আপনার কাছে আমি আশা করিনি চাচা। সো ব্যাড, সো ব্যাড। আর একটা ছোট্ট কারেকশন আছে চাচা, আপনি কিন্তু এখনও আমাকে মাস্টার করে সম্বোধন করলেন। হোয়াট? আরে বাবা, এখন আর এত কারেকশন করি না তো, বাড়ি ফিরবা কেবা করে সেটা চিন্তা করো। চাচা, আমি যদি আর জীবনে কোনোদিন বাড়ি ব্যাক করবে নাও পারি, কোনো আপত্তি নাই। এখান থেকে বাইর হয়ে যাওয়ার সময় যদি সন্ডাগরের হাতে যদি আমার জীবনও চলে যায়, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আসল কথা হচ্ছে, যেটা ভুল সেটা তো কারেকশন করাই লাগবে। ঠিক আছে রে বাবু, সারা রাত বসে বসে তুমি কারেকশনই করো। এখনো কি সন্ধ্যার আপনাকে মারার জন্য বাইরে অপেক্ষা করতেছে রঞ্জু ভাই? হোয়াট? আমার কথা কি তোমার বিশ্বাস হচ্ছে না? জাস্ট আস্ক চাচা, চাচাকে জিজ্ঞেস করে দেখো, নিজে চোখে চাচা দেখে আইছে। তারা একদম ভারী অস্ত্র শস্ত্র সহ তারা অ্যাটাক করার জন্য ওখানে স্ট্যান্ড বাই তারা আছে। আমি গেলি পরে ডাইনে বামে পেছনে যে কোনো জায়গার থেকে তারা কিন্তু আমাকে অ্যাটাক করবে পারে। রাত তো অনেক হয়ে গেল মাস্টার। চাচা মাস্টার না, আবারও ভুল করলেন। আরে দুধ তারি না বাবু, কথায় কথায় তো ভুল ধরে না তো। এখন কি করবে সেটা কও। কি আর করবো চাচা, চলে যাব। ভাগ্যে যা আছে তাই ঘটবি, নো প্রবলেম। জাগরের জন্য অন্যায়ের প্রতিবাদ করবে যায়, এরকম একটা বিপদের সম্মুখীন হয়ে গেলাম। তারাও যখন নীরব হয়ে যায়, নির্বাক থাকে, তখন নিজে খুব অসহায় মনে হয় চাচা, জাস্ট অসহায়। আপনি আমাগরে কি করবার করছেন রঞ্জু ভাই? আচ্ছা ঠিক আছে, চলেন আমরা আপনাকে বাড়ি পর্যন্ত আগায় দিয়ে আসি, চলেন। আমি তো তোমাকে আগায় দেওয়ার কথা করছি না, একটু সহানুভূতি তো প্রকাশ করা যায়, কিন্তু তোমাকে এক্সপ্রেশনে মানে অভিব্যক্তির ভিতর কিন্তু সেই জিনিসটা আমি পাচ্ছি না। এটাই হচ্ছে আমার দুঃখ। আপনি বাজারের ব্যাগটা পাগারে ফালাই দিবেন কয়ে যখন হুঙ্কার দিলেন, তখন আমরা আপনাকে নিষেধ করেছিলাম। এসব কথা এখন কয়ে তো লাভ নাই। এক কাম করি, চলো আমি তোমার আগায় দিয়ে আসি। নো নো চাচা, আপনার শরীরটা খারাপ, আর তাছাড়া এই রাত্রিবেলা জুই চামেলিক বাড়িতে একা রেখে আপনি যাবেন, এটা ঠিক হবি না। আর সবচেয়ে বড় কথা চাচা, আপনাকে আমি অপমান হয়ে দেবো না, নো ইনসাল্ট। ওই ক্রিমিনালগুলোর তো কোনো বিশ্বাস নাই। মানে রাগের মাথায় দেখা গেল যে আপনার বডি টাচ করে ফেলাইলো, মানে আপনাকে হিট করে বসলো, তাহলে পরে কিন্তু সারা জীবন আমি আমাকে নিজে ক্ষমা করে পারবো না চাচা, নো। তো তুমি একা গেলে তো দুর্ঘটনা ঘটে যাবে পারে। ঘটুক চাচা, এছাড়া তো আর কোনো বিকল্প নাই। আজকে যদি আপনাদের বাড়িতে একটা এক্সট্রা ঘর থাকতো, রাতটা কিন্তু আমি কাটা দেবে পারতাম। চাচা, দিনের আলোর শক্তি কিন্তু আলাদা। কি আর করা চাচা, যাই, কপালে যা ঘটার ঘটবি। আপনি খালি দোয়া করবেন চাচা, অন্যায়ের প্রতিবাদ করবে যায় যদি আমার জীবনটাও চলে যায়, আমি কিন্তু নিজেকে নিজে সান্ত্বনা দিতে পারবো যে একটা মহৎ কাজ করার জন্য আমি আমার জীবনটা উৎসর্গ করেছি, স্যাক্রিফাইস করেছি। একজন মানুষ যে মানবতার সেবা করে, অন্যায়ের বিরুদ্ধে মনে করেন যে গর্জে ওঠে, এসে বড় প্রাপ্তি তার কিছু আছে? জন্ম যেরকম আছে চাচা, মৃত্যু কিন্তু অবধারিত। আপনারও মারা লাগবে, আমারও মারা লাগবে, চামেলি জুই সবাই কিন্তু মরে যাবে। কেউ এই পৃথিবীতে চিরদিনের জন্য আসে নাই।